ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। অর্থাৎ তারা বিশ্বকাপে খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের দাবি, আইসিসি তাদের প্রতি অন্যায় করেছে, ন্যায় বিচার করেনি। শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের দাবিকে মান্যতা দেয়নি, সেই কারণে তারা নিজেদের অবস্থানে অনড়। ভারতে কোনো মতেই খেলতে রাজি নয়। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা মাথা নত করব না। সবার শেখা উচিত, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে কি হবে। আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলতে পারবো না, সেজন্য আমরা খেলবো না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত বিশ্বকাপ খেলতে চায় না বলে জানিয়েছিল আইসিসিকে। তবে তাদের দাবিকে মান্যতা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সমস্যা সমাধানের জন্য বুধবার ভোটাভুটি হয়। 14-2 ভোটে পরাজিত হয় বাংলাদেশ। এরপর লিটন দাসদের বোর্ডকে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বিশ্বকাপে খেলার ব্যাপারে। সেই মোতাবেক বাংলাদেশ জানায় তারা বিশ্বকাপ বয়কট করছে, কোনো মতেই ভারতে খেলবে না। ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিক বৈঠকের পর বলেন, আমাদের বোর্ডও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছে। আমরা ক্রিকেট ও বিশ্বকাপ খেলতে আগ্রহী, কারণ আমরা সেটা অর্জন করেছি। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এটা কোনো বায়বীয় ধারণা নয়, এটা সত্যি। আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারত থেকে বের করে দিয়েছে। জিহাদিদের কাছে মাথা নত করেছে বিসিসিআই। কিন্তু আইসিসি এখনো বলছে বাংলাদেশকে ভারতে খেলতে হবে। এটা তো মানা যায় না। ওই ঘটনার পর কি এমন পরিবর্তন এসেছে ভারতে? আমরা ধরে নিতে পারবো ভারত এখন বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক বা দর্শকদের নিরাপত্তা দিতে পারবে? আইসিসি এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। ভারত সরকারও আমাদের রাজি করানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি। ফলে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত, তা থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনরা লেখেন, যেহেতু বাংলাদেশ সরকারিভাবে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করেছে, তাই বিসিসিআই এর উচিত বাংলাদেশের সঙ্গে সব দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেওয়া এবং আর কোনো আর্থিক সুবিধা না দেওয়া। আরেকজন মন্তব্য করেন, ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেই বাংলাদেশ যে পরিমাণ আয় করে তা গোটা বছরে অন্য সব উৎস মিলিয়েও পায় না। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক ক্রিকেট পুরোপুরি বন্ধ হওয়া উচিত। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এখন দেখার, এই চাপের মুখে বিসিসিআই ভবিষ্যতে কোনো বড় সিদ্ধান্ত নেয় কিনা। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে সব থেকে বড় খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই তারা ভারতবর্ষে খেলতে আসবে না এবং যে টি-20 ওয়ার্ল্ড কাপ এত বড় একটি ইভেন্ট, সেই ইভেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা কিন্তু স্পষ্টত একেবারে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একেবারে সভাপতি থেকে শুরু করে সবাইকে জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই এই ম্যাচের যে স্কেডিউল, যে ভেন্যু, সেই ভেন্যু চেঞ্জ করা সম্ভব নয়, বদলানো সম্ভব নয়। কারণ একটি বড় ইভেন্ট, একটি বড় বিশ্বকাপ, সেখানে দাঁড়িয়ে কিন্তু লজিস্টিক্যাল ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইস্যু থাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একটি বদল মানে পুরো বিষয়টাকেই ভাঙতে হবে এবং ভেঙে ফের একবার গড়তে হবে। সে কারণে কিন্তু আইসিসি যেটা করেছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কাতে ম্যাচ সরিয়ে নেবার, সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু আইসিসি একটি ভোটাভুটি করে এবং সেই ভোটাভুটিতে দেখা যায় যে 16টা দেশ কিন্তু সেই ভোটে অংশগ্রহণ করে এবং অবশ্যই ক্রিকেট প্লেয়িং নেশন, তারা প্রথম সারির ক্রিকেট প্লেয়িং নেশন এবং তারা কিন্তু 16 জনের মধ্যে দেখা যায় যে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের দাবির ফলে মাত্র 2টি ভোট পড়েছিল এবং বাকি 14টি যে ভোট, সেই ভোট কিন্তু আইসিসির পক্ষে, অর্থাৎ স্কেডিউল সরানো হবে না বা স্কেডিউল চেঞ্জ করা হবে না, ভেন্যু চেঞ্জ করা হবে না, এই পক্ষে পড়েছিল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশ যারা এই মুহূর্তে একেবারে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে, এবং শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা দায়ী সেটা তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে, যে অন্তর্বর্তী ক্রীড়া উপদেষ্টা রয়েছে,
তারা কিন্তু সরাসরি জানিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না ভারতে, একমাত্র তারা বলছে নিরাপত্তাজনিত কারণে। আমরা জানি যে অতীতে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের একটি দ্বন্দ্ব বাধে এবং সেই দ্বন্দ্বের মধ্যে কিন্তু আমরা এটাও দেখি যে পাকিস্তান উগ্রবাদী এবং সন্ত্রাসবাদী হামলা একাধিকবার তারা কিন্তু চালিয়েছে এবং তাদেরকে একেবারে প্রকাশ্যে তাদেরকে তোল্লায় তুলেছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে ভারত পাকিস্তান কোন রকম দ্বিপাক্ষিক সিরিজ অর্থাৎ বাইলেটারাল সিরিজ খেলা হয় না এবং তার পাশাপাশি কিন্তু পাকিস্তানে দীর্ঘ কয়েক বছর যাবৎ ভারতীয় দল খেলতে যায় না। অর্থাৎ স্পষ্টত বিশ্বকাপে খেলা হলেও কিন্তু শেষ কয়েক বছর ধরে ভারত পাকিস্তান হোস্ট থাকলে পাকিস্তানে খেলতে যায় না, সেই খেলা দুবাই বা সেই খেলা শ্রীলঙ্কাতে হয়। কিন্তু তার পেছনে বৃহত্তর একটি কারণ, বৃহত্তর রাজনৈতিক শর্ত রয়েছে। কিন্তু বাংলাদেশ কেন খেলতে আসবে না, এবার সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করতেই কিন্তু ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা এই মুহূর্তে বিপ্লব চালাচ্ছে তারা কিন্তু স্পষ্টত বলছে যে এবার পাকিস্তানের মতো বাইল্যাটারাল সিরিজ বাংলাদেশের সঙ্গে খেলাও বন্ধ করে দেওয়া উচিত। তার পাশাপাশি বাকি যা সুবিধা রয়েছে সেই সুবিধাও কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। আমরা জানি যে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে একেবারে গভীর চর্চা হয়েছে এবং বাংলাদেশ তাদের সঙ্গে কোনো রকম সন্ত্রাসবাদী যোগাযোগ কিন্তু ভারতের সঙ্গে নেই বা সন্ত্রাসবাদী হামলা বা ভারতের তরফ থেকে কোনো রকম উগ্রবাদী বিষয় নেই, কিন্তু তবুও তারা বারবার করে বলছে যে উগ্রবাদ রয়েছে এবং সে কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই যে ভারত বিদ্বেষ, সেই বিদ্বেষ কিন্তু সামনে এসছে এবং তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভারতের ব্যক্তি যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছে ভারতীয়রা, যারা ক্রিকেট ফ্যান, ক্রিকেট লাভার, তারা কিন্তু এবারে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে যে যেমন পাকিস্তানের সঙ্গে করা হয়েছে, কোনো রকম সাহায্য নয়, কোনো রকম কোনো বন্ধুত্ব নয়, কোনো রকম কোনো সৌজন্য নয় এবং বাইল্যাটারাল সিরিজ খেলা নয়, বাইল্যাটারাল সিরিজ খেলা যাবে না তাদের সঙ্গে, তেমনটাই এবারে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু ফ্যানেরা তারা কিন্তু তাদের রাগ উগড়ে দিচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কোন রকম বাইল্যাটারাল সিরিজ, সেটা টেস্ট ম্যাচ হতে পারে, সেটা ওয়ানডে হতে পারে, সেটা টি-20 হতে পারে, সেটা কোনোভাবেই খেলা উচিত নয়। সেটা বাংলাদেশে গিয়ে তো খেলা উচিত নয় এবং তার পাশাপাশি বাংলাদেশকেও আর ভারতে এসে খেলতে দেওয়া উচিত হবে না, এমনটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এবং সেই আইপিএলও কিন্তু যাতে কোনোভাবেই কোনোদিন কোনো বাংলাদেশি প্লেয়ারকে না নেওয়া হয়, যেমন পাকিস্তানকে ব্যান করে দেওয়া হয়েছে তেমনই বাংলাদেশকে ব্যান করে দেওয়া উচিত। কারণ বৃহত্তর একটি লিগ আইপিএল, অর্থাৎ ক্রিকেট দুনিয়ায়, ক্রিকেট বিশ্বে সব থেকে বড় এবং ধনী লিগ, অর্থাৎ সেখান থেকেও কিন্তু বাংলাদেশকে পুরোপুরিভাবে ব্যান করার কথা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উঠছে। অর্থাৎ যেমন বাংলাদেশ করেছে তেমন কিন্তু এই মুহূর্তে ভারতীয়দেরও যে একটি রাগ, সেই রাগটি রয়েছে এবং সেই রাগ একেবারে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।